হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উম্মতের মধ্যে বক্তব্য দিচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাম উম্মতের সামনে ওয়াজ করতেছেন, বক্তব্য দিচ্ছেন। আসলে তো এই কোরআন শরীফ পড়ে আমি অভ্যস্ত না, এটা আমার কাছে উল্টা লাগতেছে। এইটাও হেফজ কোরআন শরীফ, কিন্তু এই রং সং তো আমরা পড়ি নাই। যাই হোক, আর লাগবে না, থাক, পাইছি। মূসা আলাইহিস সালাম একদিন উম্মতের মধ্যে বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করতেছেন। ওয়াজ শেষ করার পরে তাদের মধ্য থেকে একজন প্রশ্ন করছে যে মূসা, সবচাইতে জ্ঞানী কে? স্বাভাবিক, যেই নবী যেই এলাকার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই এলাকার মধ্যে সর্বোচ্চ জ্ঞানী বানায় আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেন। এমন নয় যে যেই নবীর নবুয়াতের পরিব্যাপ্তি যত দূর, তার মধ্যে তার চাইতে বেশি জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দান করেন, বিষয়টা এমন না। আবার এমনও নয় যে একজন নবীকে আল্লাহ তাআলা সব জ্ঞান দান করেন, বিষয়টা এমনও নয়। বোঝার জন্য বলতেছি আর কি। একজন ডাক্তার, খুব ভালো মানের ডাক্তার, সে যদি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু না জানে, তাহলে কি আমরা তাকে এই কথা বলবো, আরে মেয়ে আপনি এত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ারিংয়ের কিছু জানেন না? এটা আমরা তারে বলবো না। কারণ ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সে যদি কম জানে, এতে তার ডাক্তারি বিদ্যায় ঘাটতি পড়বে না। নবুয়াতির জন্য যা দরকার, আল্লাহ তাআলা একজন নবীকে সব কিছু দিয়েই পাঠান। আনুষঙ্গিক অনেক জ্ঞান থাকতে পারে যা আল্লাহ তাআলা ওই নবীকে দেন নাই, এতে তার নবুয়াতির মধ্যে কোনো কমতি বা দুর্বলতা পরিলক্ষিত হবে না। তা যাই হোক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমি হলাম সবচাইতে জ্ঞানী। উনি প্রশ্নকারীর প্রশ্ন কোন হিসাবে জবাব দিছেন? যে এখানে যারা আছে অথবা আমার উম্মতদের মধ্যে আল্লাহ তাআলা আমাকেই সবচেয়ে বেশি জ্ঞান দিয়েছে, উনি এই হিসাবে কথাটা বলছে যে আমি সবচাইতে জ্ঞানী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জবাবটা পছন্দনীয় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, ও মূসা, আপনি নিজেকে সবচাইতে বেশি জ্ঞানী মনে করেন, কিন্তু আপনার চাইতে অধিক জ্ঞানী এক আল্লাহর বান্দা আছে, যাকে আমি আল্লাহ এমন কিছু জ্ঞান দান করেছি যা আপনার মধ্যে নাই। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ওই ব্যক্তির দেখা আমি কোথায় গিয়ে পাবো জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, দুই সাগরের মিলনস্থল যেই জায়গায়, আপনি সেই জায়গায় ওই আল্লাহর বান্দার দেখা পাবেন। মূসা আলাইহিস সালাম এবার সফর শুরু করলেন। এই সফরটাই মূলত শিক্ষা সফর। আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরের নামে যেই সফর হয়, এগুলার মধ্যে শিক্ষণীয় কোনো কিছু থাকে না, বরং অশ্লীলতা, বেহায়াপনা, গুনার কাজকর্মে ওই সফরগুলা ভরা থাকে। হযরত মূসা আলাইহিস সালাম যেই সফর শুরু করেছেন, এটাই শিক্ষা সফর। আপনি তাবলীগ জামাতের সময় দিচ্ছেন, যাচ্ছেন, শিক্ষা সফর। আপনি দ্বীনি কোনো কাজে কোনো জায়গায় ভ্রমণ করতেছেন, শিক্ষা সফর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা সফর শুরু করলেন। সফরের প্রয়োজনীয় আসবাব নিয়ে তিনি রওনা হলেন। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মূসা যখন তার সাথীকে বলল, দুই সাগরের মিলনস্থলে পৌঁছানো পর্যন্ত আমি যুগের পর যুগ পথ চলতেই থাকব। তার মানে যতক্ষণ না এই সাগরের দেখা আমি পাই, ততক্ষণ আমি পথ চলতে থাকব। এইবার মূসা আলাইহিস সালাম তার সঙ্গী, তাফসীরের মধ্যে আসছে তার সঙ্গীর নাম ছিল ইউশা ইবনে নুন, এনাকে নিয়ে পথ চলতে শুরু করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর একটা জায়গায় ওনারা বিশ্রাম নিলেন। ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। এইবার ওই জায়গায় ওনারা পৌঁছায় গেছেন। ওই জায়গায় পৌঁছানোর পর মূসা আলাইহিস সালাম একটু বিশ্রাম নিতেছেন। আল্লাহ তাআলা বলছেন, আপনি সাথে করে একটা মাছ নিয়ে যাবেন,
যেই জায়গাটায় ওই মাছটা নিরুদ্দেশ হয়ে যাবে সেটাই হলো আপনার গন্তব্যস্থান। মাছ তো ব্যাগের মধ্যে আছে, মুসা আলাইহিস সালাম ঘুমায় গেছে। ইউশা ইবনে নুন খেয়াল করলেন হঠাৎ করে মাছটা ব্যাগের মধ্যে থেকে লাফাইয়া সমুদ্রের মধ্যে চলে গেছে। আর যেই জায়গা দিয়ে গেছে একটা সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেছে, এটাই ছিল গন্তব্য। যাই হোক, ইউশা ইবনে নুন ভুলে গেছে এই কথা ওনারে বলতে। দুইজনে আবার পথ চলা শুরু করছে। দুইজনে পথ চলতেছে। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। এবার মুসা আলাইহিস সালাম আরো অনেক দূর, একদিন এক রাত্রের পথ পাড়ি দিয়ে আরেক জায়গায় যায় বিশ্রাম নিছে। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, এই নাস্তা মাস্তা আনো, আমার খিদা লাগছে, নাস্তা রাস্তা আনো। যে এই কথা বলছে এইবার ইউশা ইবনে নুনের মনে পড়ে গেছে, আরে এক তো কাম সারা। এইবার বলতেছে, হায় হায়, ওই জায়গায় তো আমি এরকম একটা গুরুত্বপূর্ণ ঘটনা দেখছি, আপনারে বলতে আমি ভুলে গেছি। লাকাদ নাসিনা, আমি ভুলে গেছি। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, যে সফরের যেই কষ্ট ক্লেশ আসতে, নাস্তা আনো। এইবার ইউশা ইবনে নুন বলতেছে যে ওই জায়গায় আমি এমন একটা ঘটনা দেখছি যেটা আপনারে বলতে আমি ভুলে গেছি, আমারে শয়তানে ভুলায় দিছে। ইউশা ইবনে নুন বলতেছেন, ক্বালা আরাআইতা ইদ আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লাশ শাইতানু আন আযকুরাহ ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। আরে আপনি কি এটা খেয়াল করছেন নাকি? ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে বলতেছে, আপনি কি এটা খেয়াল করছেন? আমরা যখন ওইখানে অবস্থান করতেছিলাম, ওই মাছটা বের হয়ে গেল, বের হইয়া ওইটা সমুদ্রের মধ্যে চলে গেল। আমি যে আপনারে বলবো, আমারে শয়তান ভুলাইয়া দিছে, আমি ভুলে গেছি বলতে শয়তান আমারে ভুলাইয়া দিছে। আজীব এক ব্যাপার, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, অদ্ভুত এক ব্যাপার। সে তো বাহির হইছে শুধু তা না, সমুদ্রের মধ্যে একটা রাস্তা সুড়ঙ্গ খন করে ওইখান দিয়ে এসে চলে গেছে। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, হায়রে কি বলো, ওটাই তো আমার গন্তব্যস্থান। ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আথারিহিমা কসাসা। তারা তাফসীরের মধ্যে আসছে একদিন এক রাত্রের পথ আরো বেশি চলে গেছে। এবার পদচিহ্ন দেখে 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 আবার তারা পুনরায় ওই জায়গায় ফিরে আসছে। এইবার ওই জায়গায় এসে দেখে চাদর মুড়ি দিয়া এক আল্লাহর বান্দা ঘুমায় আছে। মাঝে মধ্যে দেখেন না মানুষ রাস্তায় পাগলের মতো চাদর মুড়ি দিয়া ঘুমায় থাকে, ওই রকম এক আল্লাহর বান্দা ঘুমায় আছে। ওই জায়গায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই জায়গায় আসার পরে তারা এক আল্লাহ তাআলার এক বান্দাকে পাইল, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত আছে। শুধু তাই না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুরুত্বপূর্ণ ইলম দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে আমার কাছ থেকে স্পেশাল কিছু জ্ঞান দিয়েছি। ওইরকম একজন রহমত প্রাপ্ত বান্দা তাফসীরের মধ্যে আসছে, তার নাম হলো খিজির। হাদিসের ভাষায় খাজির অর্থ সবুজ। উনি যে জায়গায় যাইতেন সেই জায়গাটাও যদি ধুধু মরুভূমি হতো, উনি যাওয়ার কারণে ওই জায়গাটা সবুজ শ্যামল হয়ে যাইত। ওনারে গিয়া পাইছেন। এবার বলতেছে, আপনি কি সেই লোক খাজির? বলে, তুমি কে? বলে, আমি হলাম মুসা। কোন মুসা? বনি ইসরাইলের মুসা? বলে, হ্যাঁ, আমি বনি ইসরাইলের মুসা। যাই হোক, যেই উদ্দেশ্যে তিনি আসতেন তার সাথে দেখা হয়ে গেল। এইবার মুসা আলাইহিস সালাম হযরত খাজির আলাইহিস সালামকে বলতেছে, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম কত জলিলুল কদর একজন পয়গম্বর, অথচ এখানে তিনি কত আদবের সাথে খাজির আলাইহিস সালামের সাথে কথা বলছেন। মুফাসসিরিন কেরাম লেখেন,
মর্যাদার দিক দিয়ে খিজির আলাইহিস সালামের চাইতে মূসা আলাইহিস সালামের মর্যাদা আরো বেশি ছিল। এরপরেও মূসা আলাইহিস সালাম কি বলতেছেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কিছু জ্ঞান অর্জন করার জন্য আপনার অনুসরণ করতে চাই, আপনি যদি রাজি থাকেন তাইলে। কত সুন্দর কথা! এই কথা বলেন নাই আমি আপনার সাথে থেকে কিছু শিখতে চাই, এরকম বলেন নাই। কি বলছেন, যে আপনি যদি চান তাহলে আপনার সাথে শিখে আমি কিছু জ্ঞান অর্জন করতে চাই যা আমি জানি না। হযরত খাজির আলাইহিস সালাম তাকে বললেন, মূসা আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তিনি বললেন, শোনো, তুমি আমার সাথে সফর করবা, আমার সাথে থাকবা। ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে অবস্থান করতে পারবা না। আমার সাথে তুমি যে থাকবা, তুমি ধৈর্য ধারণ করতে সক্ষম হবা না। কারণ ওনার দ্বারা আল্লাহ তাআলা এমন কিছু জ্ঞান ওনাকে দিয়েছেন, উনি এমন কিছু কাজ করবে যেগুলা দেখতে খারাপ মনে হবে, অপছন্দনীয় মনে হবে। তুমি তো নবী, সেই ধরনের অন্যায়মূলক কাজ তুমি দেখতেছো অন্যায় মনে হচ্ছে, কিন্তু অন্যায় না, কিন্তু দেখতে তো অন্যায়, তুমি এইগুলার ব্যাপারে সবর করতে পারবা না। কারণ কিছু জ্ঞান আছে আল্লাহ তাআলা সবাইরে দান করেন নাই, কিছু জ্ঞান আছে অন্য যা জানে আমরা তা জানি না। তার যেই জ্ঞান আছে সে যদি সেই জ্ঞান অনুযায়ী কাজ করে, আমার কাছে কাজটা ভুল মনে হইতে পারে। আর পয়গম্বর আলাইহিস সালামের অভ্যাস হলো, ওনরা যখন কোনো ভুল কাজ দেখেন, রং কাজ দেখেন, নবুয়াতি চাহাত অনুযায়ী ওই কাজের বাধা প্রদান করেন, স্বাভাবিক বিষয়। মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে সক্ষম হবে না। সক্ষম হবে না এর কারণ কি? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, যেই ব্যাপারে তোমার কোনো খবর নাই, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, সেই ব্যাপারে তুমি কেমন করে ধৈর্য ধারণ করবা? তুমি তো সক্ষম হবা না। ওয়া কাইফা তাসবিরু, কেমনে করে তুমি সবর করবা? আলা মা লাম তুহিত বিহি খবরা, যেই ব্যাপারে তোমার জানা নাই, যেই ব্যাপারে তোমার খবরটা জানা নাই, সত্যটা জানা নাই, ওই ব্যাপারে তুমি কেমনে ধৈর্য ধারণ করবা? মূসা আলাইহিস সালাম কি বললেন? ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। মূসা আলাইহিস সালাম কি বলছেন? যে না, আমি পারমু ধৈর্য ধারণ করতে, এটা বলেন নাই। এখানে আবার আমাদের জন্য শিক্ষা, একজন নবী তিনি বলতেছেন, ইনশাআল্লাহ, আশা করি আমি আপনার সাথে থাকতে পারবো, ধৈর্য ধারণ করতে পারবো, আপনার মুখালেফ কোনো কিছু আমার দ্বারা সংগঠিত হবে না। আপনি যে কাজ করবেন ওই কাজের উপরে আমি ধৈর্য ধারণ করতে পারবো, সমস্যা নাই। এইবার দুইজনে মিলে সফর শুরু করবেন। হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, তুমি এই শর্তে আমার আনুগত্য করতে পারো, আমার অনুসরণ করতে পারো। ফালা তাসআলনি আন শাইইন, তুমি যেই বিষয়গুলা দেখবা, আমি যেই বিষয়গুলা করব, যেই কাজগুলা করব, ফালা তাসআলনি আন শাইইন, এই কোন কাজের ব্যাপারে তুমি আমাকে প্রশ্ন করবা না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি নিজের থেকে তোমাকে কিছু বলি, ততক্ষণ আমি যা করি না কেন আর তুমি যা দেখো না কেন, কোনো ব্যাপারে তুমি আমারে প্রশ্ন করতে পারবা না। এই শর্তে যদি রাজি থাকো তাহলে আমার সাথে চলো। এই শর্তে রাজি হয়ে মূসা আলাইহিস সালাম রওনা দিলেন। সফর শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা সফরের ঘটনা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। এবার দুইজনে প্রথম সফর শুরু করছে। নদীর পাড়েই তো আছে, নৌকা একটা উঠছে, নৌকায় উঠে দুজন রওনা দিয়েছে। নৌকা চলতেছে নদীর মধ্যে দিয়ে। এই অবস্থায় কি হয়েছে, হঠাৎ একটা পাখি আসছে। পাখি আইসা
পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্র থেকে পানি পান করে। এই দৃশ্য দুইজনে দেখতেছে। এই দৃশ্য দেখার পর হযরত খাজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা, আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় এই সমুদ্র পরিমাণ, সমগ্র মাখলুকের জ্ঞান হলো ওই পাখি সমুদ্র থেকে তার ঠোঁটে যতটুকু পানি লেগেছে, আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় এই সমুদ্র সমপরিমাণ, সমগ্র সৃষ্টির জ্ঞান হলো পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির সমপরিমাণ। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কত ন্যূনতম, কত অল্প, কত স্বল্প, কত কম জ্ঞান আমাদেরকে দান করেছেন। এই জ্ঞান অর্জন করে আমরা সেই স্রষ্টাকেই মাঝে মধ্যে একদল অস্বীকার করে বসি। আমাদের জ্ঞানের কত কমতি। তা যাই হোক, এবার দুইজনের সফর চলতেছে। চলতে চলতে নৌকা যখন ঘাটে আসছে, হযরত খাজির আলাইহিস সালাম কি করলেন, যখন তাদেরকে নৌকাওয়ালা নামায়া দিল, তাফসিরের মধ্যে আসছে নৌকাওয়ালা টাকাও নেয় নাই। হয়তো সে খাজির আলাইহিস সালামকে চিনে, অথবা মাঝে মধ্যে আমরাও হুজুর মানুষ, দুই একটু রাস্তা অল্প স্বল্প গেলে টাকা নেয় না, ওনারাও তো মোল্লা মানুষ, সেই জন্য মনে হয় টাকাটা নেয় নাই। নৌকাওয়ালা মোহাব্বত করছে, ভালোবাসছে। এইবার যখন নৌকা থেকে নামবে, আখরাকতাহা, নৌকার একটা কাঠ উনি একটা লাঠি দিয়া ফুটা বানায়া দিল। লোকটা উপকার করলো। আর আমাদের ভাষায় কি করলো, উপকার করলে বাঁশ দেয় আর কি। উপকার করছে, তার নৌকাটা ফুটা বানায় দিল, কোনো কাজ হইল? টাকাও নেয় নাই বেটা। মুসা আলাইহিস সালাম পয়গম্বর, নবীদের স্বভাব কি, নবুয়াতির চাহিদা হলো, চাহাত হলো, যখনই কোনো অন্যায় দেখবে নবী তখন বাধা দিবে। এ যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছে। শর্ত কি ছিল? খিজির আলাইহিস সালাম বলছে, আমি যা করি না কেন তুমি কোনো ব্যাপারে আমারে প্রশ্ন করতে পারবা না, যতক্ষণ না আমি নিজের থেকে বলি। কিন্তু কাজটা তো পজিটিভ কাজ না, নেগেটিভ কাজ, মন্দ কাজের মতো মনে হইতেছে। মুসা আলাইহিস সালাম বলে বসলেন, হায় হায়, আপনি কি কাজটা করলেন? ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। হায় হায়, আপনি কি করলেন? নৌকাটারে ছিদ্র বানায়া দিলেন, পানির মধ্যে নৌকাটা ডুবে গেল। লোকটা আমাদের কত উপকার করলো। লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি কেমন এই কাজটা করলেন? কাজটা ভালো করেন নাই। এবার খাজির আলাইহিস সালাম বলতেছে, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি কি তোমার এই কথা বলি নাই যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে সক্ষম হবা না? মুসা আলাইহিস সালামের মনে পড়ে গেল, হায় রে, প্রশ্ন করা তো মানা ছিল, ভুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। আমি ভুলে গেছিলাম, যেই শর্ত ছিল এটা আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমি সামনে এই বিষয়টা আর না করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। এবার দুইজনে পথ চলতেছে। ফানতালাকা, দুইজনে আবার চলা শুরু করলো। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা। দুইজনে চলতে চলতে দেখে মাঠের মধ্যে একটা ছোট বালক খেলাধুলা করতেছে। এইটারে দইরা কি করছে? হত্যা করে ফেলছে। উনি হত্যা করে ফেলছে। মুসা আলাইহিস সালাম, এটা তো জঘন্য এখন নাই, উনি দেখে বলতেছে, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। একজন মানুষকে আর একজন হত্যা করতে পারবে তখন যখন সে হত্যাযোগ্য কোনো অপরাধ করবে শাস্তি হিসাবে। অথচ এই বালক কোনো অপরাধ করে নাই, এই ছোট বাচ্চাটার আপনি হত্যা করে ফেললেন, কত মন্দ একটা কাজ আপনি করলেন। আবার হযরত খাজির আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি কি তোমার এই কথা বলি নাই যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে সক্ষম হবা না? এবার হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি
قد بلغت من لدني عذرا। আপনি যে কাম করছেন এতে কি আর বাধা না দিয়া পারা যায়? তাহলে শুনেন, আমি যদি এরপরে আপনাকে আর কোনো কিছু একবার জিজ্ঞাসা করি, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এরপরে যদি একবার আপনারে কোনো কিছু জিজ্ঞাসা করি, ফালা তুসাহিবনি, আপনি আমারে আর আপনার সঙ্গী হিসাবে রাখেন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আপনি একটা পর্যায়ের ক্রমে পৌঁছায় গেছেন, একটা অবস্থানে পৌঁছায় গেছেন, যে কাম করছেন এরপরে আপনার সাথে আর থাকা যায় না। দুজনে আবার চলা শুরু করছে। এবার দুইজনে আবার চলা শুরু করছে। আল্লাহ তাআলা বলেন, ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউযায়িফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। এবার দুজনে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। তারা একটা গ্রামে উপস্থিত হয়েছে আর কি। একটা গ্রামে একটা সম্প্রদায়ের নিকটে উপস্থিত হইয়া তারা তাদেরকে বলতেছে যে আমরা তো ক্ষুধার্ত, ক্লান্ত, আমাদেরকে একটু মেহমানদারি করাও। তাফসিরের মধ্যে আসছে ওই গ্রামটা ছিল কৃপণদের গ্রাম, কিপটাদের গ্রাম। কৃপণতা বড় খারাপ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, যারা দানশীল, কৃপণ নয়, এরা আল্লাহ তাআলার বন্ধু। করিবুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার, যারা দানশীল মানুষ এরা জান্নাতের নিকটবর্তী, জাহান্নাম থেকে তারা দূরে থাকবে। আল বাখিলু আদুউল্লাহ, যারা কৃপণ এরা আল্লাহর দুশমন। করিবুম মিনান নার ওয়া বাঈদুম মিনাল জান্নাহ, তারা জান্নাত থেকে দূরে, জাহান্নামের কাছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতা থেকে হেফাজত করুক। সবাই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল। আয় আল্লাহ, আমি আপনার কাছে কৃপণতা থেকেও আশ্রয় চাই, সেজন্য কৃপণ না হওয়া চাই। যাই হোক, তারা মেহমানদারি করে নাই। ফাআবাউ আন ইউযায়িফুহুমা, তারা তাদের দুইজনকে মেহমানদারি করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, মেহমানদারি করাইল না। এবার তারা দুইজন দেখতে পাইল, ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, একটা দেয়াল ওখানে একেবারে কাত হয়ে আছে, পড়ে যাবে ভাব। এমনিই তো খাইতে দেয় নাই। মূসা আলাইহিস সালামের রাগ হয়ে গেছে। এইবার খাজির আলাইহিস সালাম বলতেছে, আসো আমরা দুইজনে এই দেয়ালটারে সোজা বানায়া দেই। দুইজনে কষ্ট করে ওই বাঁকা দেওয়ালটাকে মেরামত কইরা সোজা বানায়া দিল। কথা ছিল কোনো কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এরা আমাদের সাথে এমন আচরণ করলো, খাইতেও দিল না, আবার এদের দেওয়াল তো সোজা বানায়া দিলেন। এই যে কাজটা করলাম, এই কাজের বিনিময়ে আমরা তো কিছু পারিশ্রমিক নিতে পারতাম। ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি যদি চাইতেন তাইলে এই দেয়াল সোজা করার বিনিময়ে কিছু উজরাত নিয়ে, কিছু প্রতিদান নিয়ে আমরা তো খাইতে টাইতে পারতাম, অথবা দেয়াল সোজা করে দিছি, এর বিনিময়ে কিছু খাওয়াইতো। কথা ছিল যে কোনো কথা বলা যাবে না। এবার শেষ শর্ত শেষ। এবার খাজির আলাইহিস সালাম বলতেছে, তুমি যে কথাটা কইছো না, এই কথার দ্বারা কি হইল? ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এই কথার দ্বারা তোমার আর আমার মধ্যে যেই চলাচল ছিল এটা পার্থক্য হয়ে গেল, তুমি এখন আমার সাথে আলাদা হয়ে যাইবা এই কথার কারণে। তবে তুমি পৃথক হওয়ার আগে, চলে যাওয়ার আগে আমি যেই কাজগুলা করছি এগুলার ব্যাখ্যা তোমাকে আমি দিয়ে দিচ্ছি। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, আমি তোমাকে ওই বিষয়গুলার ব্যাখ্যা প্রদান করব যেই বিষয়গুলার উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। এখন আসো, এক নম্বরে কি করছি, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়। ঘটনা শুনতে তো মজা লাগে, কিন্তু ঘটনা যে কোন কারণে আল্লাহ নাজিল করছে ওই কারণ অনুযায়ী আমল করতে আমাকে খুব কষ্ট লাগে। এক নাম্বার বিষয়,
যে নৌকাটারে যে ফুটা কইরা দিলাম। আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ওই যে নৌকাটারে প্রথমে যে ছিদ্র করে দিছিলাম, এটা হলো একজন গরিব মানুষের নৌকা। সেই নৌকা নদীর মধ্যে চলায়, ওই দিয়া তার সংসার চলে, খরচপাতি চলে আর কি। ওই নৌকাটা তো ভালো একটা নৌকা ছিল, ওর পেছনে ছিল একজন বাদশাহ, জালেম বাদশাহ। ওয়াকানা ওয়ারাআহুম মালিক, একজন বাদশাহ ছিল, সে জালেম। সে কি করে, সে যখন নদীর মধ্যে আসে ভ্রমণে, ভালো কোনো নৌকা যদি দেখে ওইটাকে গসব করে নিয়ে যায়, দখল দিয়ে সে নিয়ে যায়। এখন ওই নৌকাটা তো আমি ফুটা বানায় দিছি, নৌকা পানির তলে চলে গেছে। বাদশাহ তো কাছে আছে, আইসা তো সে নৌকা দেখবে না, নৌকা তো পানির তলে আছে। বাদশাহ চলে যাওয়ার পর ওই নৌকা উঠাইয়া একটা তক্তা ভাঙছি, ওইটা আবার লাগিয়ে মেরামত করে সে তার জীবন নির্বাহ করতে পারবে, নদীতে আবার চালাইতে পারবে। কিন্তু যদি ভালো থাকতো নৌকাটা ধইরাই সে নিয়ে যাইতো। সেই কথাই বলতেছে, ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ওই নৌকার পেছনে একজন জালেম বাদশাহ ছিল, সে সব ভালো নৌকাগুলা গসব করে নিয়ে যায়, দখল দিয়ে নিয়ে যায়। তার মানে শিক্ষণীয় বিষয়টা কি, জীবনে অনেক সময় আমরা ছোট বড় বিপদে পতিত হই। আমরা বিপদে যখন পড়ি তখন মনে করি সব শেষ। বিষয়টা এমন নয়, বরং ওই ছোট বিপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচায়া দেয়। সেজন্য জীবনে যদি আমরা কখনো ছোটোখাটো বিপদে পড়ি, হতাশ হয়ে না যাওয়া যে সব কিছু শেষ। এক বাদশাহ ছিল, বাদশাহ, তার একজন উজির ছিল। যাই ঘটতো খালি উজির কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তা যাই হোক, এভাবে চলতেছে চলতেছে, বাদশাহ তার কথায় খালি বেজার হয়। একদিন এক জায়গায় গেছে, বাদশার আঙ্গুল একটা কাইটা গেছে, আঙ্গুল কাটছে, আর উজির বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশার হয়ে গেছে রাগ, মেজাজটা গরম হয়ে গেছে ওর উপরে। তা যাই হোক, শাস্তি দিছে, দূরে সরায় রাখছে, কাছে ডাকে না, কয় আমার আঙ্গুল কেটে গেছে, এর মধ্যেও নাকি বালাই আছে। যাক, বাদশাহ একদিন জঙ্গলে ভ্রমণ করতে গেছে। জঙ্গলের মধ্যে গিয়া জঙ্গলিদের হাতে উনি একটা প্রাণীর পেছনে দৌড়াইতে দৌড়াইতে ওনার প্রহরীদের থেকে উনি আলাদা হয়ে অনেক দূরে চলে গেছেন। অনেক দূরে যখন গেছেন, একদল জঙ্গলির হাতে উনি আটকা পড়ে গেছে। বাদশাহ তো না দুষ নদুষ চেহারা, চিন্তা করছে যাক এবার আমাগো দেবতার নামে এটার এই বলি দিমু। আটকায় রাখছে জবাই করার জন্য, ওরে জবাই করবে, আবার বলি দিবে, কোনো খুঁত থাকতে পারবে না। ওরা তো আর প্রথমেই চেক করে নাই, পরে যখন ওর খুঁত টুত খুঁজতেছে দেখে আঙ্গুল একটা কাটা, বলে না 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 না, এটারে বলি দেওয়া যাবে না, সেটা দেখ। এবার বাদশাহ চলে আসছে, এবার উজিরে ডাকছে, বলতেছে উজির, আমি তো তোমার কথার মানে বুঝতে পারি নাই, আমারে তুমি মাফ করে দাও। আমার আঙ্গুলটা কেটে গেছে, তুমি বলছো আল্লাহ যা করে ভালোর জন্য করে, এর মধ্যে কি ভালাই ছিল আমি বুঝতে পারি নাই। আজকে আমি বুঝতে পারছি, হারাইছি আঙ্গুল, আল্লাহ বাঁচায় দিছে জীবন। সুবহানাল্লাহ। সেজন্য ছোটখাটো বিপদ আপদ আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দেয়। এরপরে যেই ওই যে ছোট্ট বালকটাকে আমি কতল করে ফেললাম, আল্লাহ তাআলা ওই বাচ্চাটার ব্যাপারে কি ঘটেছিল আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানাও ওয়া কুফরা فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। কেউ কেউ বলেন খাজির আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা নবী না হোক ওনাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যা মুসা আলাইহিস সালামকে দেন নাই। উনি বলতেছেন ওই বালকটা ছিল একজন মুসলমান দম্পতির ছিল। আল্লাহ তাআলা ওনারে জানাই দিয়েছেন যে এই বাচ্চাটা বড় হয়ে এটা মাতা পিতার নাফরমানি করবে, মা বাবারে কষ্ট দিবে, এজন্য আমি ওইটারে জবাই করে ফেলছি। কথা বুঝতে হবে,
বলেন তো এই জামানায় কোনো ব্যক্তি যদি এই কথা বইলা কোনো বালককে হত্যা করে এ সুযোগ আছে? নাই। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়া থেকে গেছেন, এরপর থেকে ওহী আসার ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। হযরত খাজির আলাইহিস সালাম ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে এটা জানতে পারছেন, এই জন্য উনি কাজ করছেন। সেজন্য এই ধরনের কাজ এ দুনিয়ার কোনো বুজুর্গের করার কোনো সুযোগ নাই। এখন আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি, আশা করি, ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও ওয়া আকরাবা রহমা। এই বাচ্চাটা যদিও চলে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে এই কামনা করি, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এর পরিবর্তে এমন একটা সন্তান দান করবে যে পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হবে। শুধু তাই না, সে তার মাতা পিতার অন্তরকে শীতল বানায় দিবে। এই জ্ঞান তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে দেয় নাই। এরপরে বলতেছে, শোনো, এই বিষয়টা একটু খেয়াল করে শুনবো আমরা। এরপরে বলতেছে, শোনো, তৃতীয়তে যেই গ্রামে গেলাম আমাদের সাথে কৃপণতা করছে, খাবার দেয় নাই, পানি দেয় নাই, এরপরেও হেলে পড়া দেয়ালটাকে সোজা করে দিলাম। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। বলতেছে ওই যে দেওয়াল, ওয়াম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, এই দেয়ালটা হলো ওই শহরের দুইজন ইয়াতিম বালকের দেয়াল। এই দেয়ালের মধ্যে কি আছে? এই দেয়ালের তলে ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেয়ালের নিচে তাদের কিছু সম্পদ গচ্ছিত আছে। তাদের কিছু কি আছে? সম্পদ আছে। এরপরে তিনি বলতেছেন ওয়াকানা আবুহুমা সলিহা, এই ইয়াতিম বাচ্চাদ্বয়ের বাপ ছিল বড় নেককার বাপ। এতিম বাচ্চাদ্বয়ের বাপ ছিল নেককার বাপ, দিনদার বাপ। এখান থেকেই শিক্ষণীয় বিষয়, যেই সমস্ত মানুষেরা বাবা আর কি বাপ, এরা সন্তানের জন্য খুব পেরেশান। সন্তানের ভবিষ্যৎ কি হবে, সন্তানের লেখাপড়া কি হবে, নিজে কাঁচা ঘরে থাকে, সন্তানের জন্য পাকা ঘর বানাইতে হবে, সন্তানের জন্য ভালো বাহনের ব্যবস্থা করতে হবে। সন্তানকে নিয়ে বাবা খুব টেনশনে থাকে। এমনকি সন্তানের চিন্তায় অনেক বাবা অবৈধ পন্থা অবলম্বন করে, হারাম উপার্জন করে, সুদ ঘুষের সাথে জড়ায়া যায়। কিন্তু এই আয়াত আমাদের কি শিক্ষা দেয়? আয়াত শিক্ষা দেয় সন্তানের সব কিছুর জিম্মাদারি আল্লাহ তাআলা তখন নিবে যখন বাপ নেককার হবে। বাপ যদি নেককার হয় সন্তানের জন্য কোনো চিন্তা নাই। আর যদি বাপ বদকার হয়, সন্তানের জন্য যদি পাহাড় পরিমাণ সম্পদ গচ্ছিত রেখে যায়, ওই সন্তান ওই সম্পদ আরামে ভোগ করতে পারবে না। সেজন্য আমরা যদি আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো চাই, উজ্জ্বল ভবিষ্যৎ চাই, সন্তানরা ভালো থাকুক আমি মৃত্যুর পরে, এটাও যদি আমরা চাই, আমাদের প্রথম দায়িত্ব হলো আমাদেরকে নেককার হতে হবে। আল্লাহ তাআলা এ কথাই শিক্ষা দিছে যে এই যে সম্পদের সংরক্ষণ, সম্পদের হেফাজত, ইয়াতিম বাচ্চাদ্বয়ের সম্পদের হেফাজত আল্লাহ তাআলা ওনাদের দ্বারা করাইলেন কেন? কারণ হলো ওয়াকানা আবুহুমা সলিহা, তাদের বাবা ছিল নেককার বাবা। সুবহানাল্লাহ। فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا। এ ব্যাপারে আমি আশা করি এই দুই বালক যখন পরিপূর্ণ বয়স প্রাপ্ত হবে, আল্লাহ তাআলার রহমতে তারা তাদের ওই সম্পদগুলা পেয়ে যাবে, আল্লাহ তাদের পাওয়ায়া দিবে। এই ছিল আমার সাথে তোমার সফরে যেই কাজগুলা করেছি, এই কাজগুলার ব্যাখ্যা, যেগুলার ব্যাপারে তুমি সবর করতে পারো নাই, ধৈর্য ধারণ করতে পারো নাই। একটু চিন্তা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে কত রহস্য আমাদের জন্য রাইখা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম তো ধৈর্য ধরতে পারেন নাই,
উনি যদি একটু সবর করতে পারতেন, আরও অনেক কিছু তিনি খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে জানতে পারতেন, অর্জন করতে পারতেন। তাহলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? তিনটি বিষয় শিক্ষণীয়। কয়টি বিষয়? তিনটি বিষয়। এক নাম্বার, জীবনে যদি বালা মুসিবত কিছু আসে, হতাশ হওয়ার কোনো কিছু নাই। হয়তো ওই ছোট বালা মুসিবত বিপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক বড় বিপদ থেকে বাঁচায় দিয়েছেন। দুই নাম্বার, আমরা যদি আমাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই, সন্তানের নিরাপত্তা চাই, প্রথম আমাদেরকে নেককার হতে হবে, আমাদেরকে পরিশুদ্ধ নিজে আগে করতে হবে। যদি নিজেরা নেককার হতে পারি, দিনদার হতে পারি, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করার জিম্মাদারি আল্লাহ তাআলা নেবেন। তিন নাম্বার, কোনো ব্যক্তি দুই নাম্বার, যে জীবনে অনেক সময় অনেকের সন্তান মারা যায়, এটাও শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা হয়তো সবর করতে পারলে ওইটা গেছে, ওর চাইতে উত্তমটা আল্লাহ তাআলা আমাদেরকে ফিরায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলা বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবের সময় যেহেতু নিকটবর্তী, আমরা যারা আছি আস্তে আস্তে প্রস্তুতি গ্রহণ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা। আমি স্যার কয় লাইনে দিন মশা এখানে। আলহামদুলিল্লাহ, হুজুর খুব গুরুত্বপূর্ণ বয়ান করছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছেন আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখন মাগরিবের